সুন্দরবনের গহীনে শিবসা নদীর ধারে রয়েছে ৪০০ বছরের পুরানো এক কালী মন্দির। প্রত্নতত্ত্ববিদদের ধারণা ১৬শ শতকের শেষ দিকে বারোভূঁইয়াদের অন্যতম রাজা প্রতাপাদিত্য এই মন্দির স্থাপন করেন। প্রাচীন এই নিদর্শন ঘিরে রয়েছে কত শত ঘটনা ইতিবৃত্ত। এতদিন লোকচক্ষুর আড়ালেই ছিল সেই স্থাপনা। তবে বর্তমানে এখানে ইকো ট্যুরিজম সেন্টার করে দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে ইতিহাসের সেই দরজা। Innovation for smarter life. চারদিকে ঘন গাছের সারি, তারই মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে এক কালী মন্দির। শিবসা নদীর ধারে সুন্দরবনের গহীনে দেখা মেলে প্রাচীন এই উপাসনালয়ের। কালের বিবর্তনে ফিকে হয়েছে জৌলুস। মন্দিরের ডোম আর বিভিন্ন অংশ থেকে খসে পড়েছে ইট। বড় বড় গাছের শেকড় ডালপালা ক্ষতিগ্রস্ত করেছে ভবনের দেয়াল। ঘন জঙ্গলে রোদের আলো ঠিকঠাক পৌঁছায় না, তাই বিভিন্ন স্থান শ্যাওলায় স্যাঁতসেঁতে। স্থাপত্যের কাঠামো আর শিল্পশৈলী সাক্ষ্য দেয় প্রায় ৪০০ বছরের ইতিহাসের। প্রত্নতত্ত্ববিদদের মতে বারোভূঁইয়ার অন্যতম যশোরের রাজা প্রতাপাদিত্য গুহরাই ১৬শ শতকের শেষে এই কালী মন্দির স্থাপন করেন। লোককথায় জানা যায় শিবসা নদীর ধারেই ছিল জমিদারের দুর্গ। এই নদী দিয়েই ব্যবসা আর অর্থনীতি নিয়ন্ত্রণ করতেন তিনি। মোগলদের সাথে বিবাদ আর জলদস্যুদের কারণে রাজপ্রাসাদ ঝুঁকিতে পড়লেই নিরাপদ আশ্রয় ছিল বনাঞ্চলে ঘেরা এই দুর্গ। তাই দুর্গের ভিতর সৈন্য, প্রজা আর রাজশক্তি রক্ষায় কালী পূজা দিতেন এই জমিদার। নদী ভাঙ্গনে অনেকটা বিলীন হলেও মোটা ইটের দেয়াল আর ধ্বংসাবশেষ এখনো জানান দেয় সেই দুর্গের অস্তিত্ব। সে আত্মরক্ষার জন্য ওখানে অবস্থান নিয়েছিলেন এবং যেহেতু ওখানে থাকতেন সেহেতু মন্দির, তারপরে আসা যাওয়ার জন্য ল্যান্ডিং প্লেস ইত্যাদি উনি তৈরি করেছেন। মন্দিরটির দক্ষিণ ও পশ্চিমে রয়েছে দুটি প্রবেশদ্বার। ছাদটি চারচালা রীতিতে এক গম্বুজে নির্মিত। উচ্চতা ২৬ ফুট। বাইরের দেয়ালে পোড়ামাটির অলঙ্কৃত ইট দিয়ে তুলে ধরা হয় বিভিন্ন নকশা। স্থাপনা তৈরি করা হয় নদী পাড়ের বালু, ইট আর শামুকের চুন দিয়েই। ২০২৩ সালে সর্বশেষ মন্দিরটি সংস্কারের পর এখানে ইকো ট্যুরিজম সেন্টার গড়ে তোলে বন বিভাগ। সুন্দরবনের গহীনে হওয়ায় এটা দীর্ঘদিন লোকচক্ষুর অন্তরালে ছিল। সুন্দরবনের পরিবেশ বান্ধব পর্যটন ইকো ট্যুরিজম কেন্দ্র হিসাবে আমরা গড়ে তুলতে সক্ষম হয়েছি। সতীশচন্দ্র মিত্র সহ অনেক ইতিহাসবিদের বইয়েই উল্লেখ আছে শেখেরটেক কালী মন্দিরের। প্রাচীন এই নিদর্শনই প্রমাণ করে ৪ শতক আগেও সুন্দরবনের সাথে কতটা গভীর সম্পর্ক ছিল মানুষের। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা।